গতকালকে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাচও আপনারা দেখছেন যে এটা আসলে জোর যার মানে ক্ষমতা তার ওলাখান পড়ে গেছে পরিস্থিতি। কারণ হইল কি যে ইনো ট্রাম্প আছিল বুয়াত এর ট্রাম্প নাই সেটা, কারণ ফিফার এটা দেখ কাজে এই যে লেপারি আছিল প্রিন্সেস, এই লেপারি কিন্তু 2022 সালও যে আর্জেন্টিনার লগে সৌদি আরবের খেলা হয় সেই সময় কিন্তু আসলে একটা গোল এই লেপারি কিন্তু সমস্যা করছে। আর বিশেষ করে গতকালকের ম্যাচও আপনারা দেখছেন যে ডাইরেক্ট লাল কার্ড, একটা ফাইনাল ম্যাচও লাল কার্ড দেওয়া আসলে এগুলো লেপারির কোনো যোগ্যও নাই। আর এইটা আবল তাবল দিতা তারা এটা চক্রান্ত করিয়া এটা সাধারণ নাটক করিয়া, কারণ তারা তো টাকা কামাইতো, কারণ আমেরিকা তো চাইলেও লাখান তারা এর উপর দেশে ফাইনাল তো করি। আর এই জায়গায় দেখো কোটি টাকা দিয়ে টিকিট বিক্রি হয়েছে, মানে এর কারণে 8টা গোল 4টা অ্যাসিস্ট করা বাদেও মেসিরে অন্তত পক্ষে একটা সম্মানস্বরূপ কোনো সম্মান দিছে না। এইরকম ফিফার দরকার নাই। আর এরকম আপনারা জানেন যে ম্যারাডোনার খেলা দেখতো, ম্যারাডোনার খেলা দেখা বাদেও কিন্তু অনেকে খেলা অলরেডি ত্যাগ করে দিয়েছেন। আর আমরা মেসি যেহেতু আজকে কালকে শেষ তার বিদায়, আমরা জানি যে একটা মহাকালের মহাসমাপ্তি, তাই উপলক্ষে তো মেসিও শেষ। আর মেসি শেষ হয়ে গেলে আমরাও খেলার মতো দেখতাম না, যেহেতু আমরা নেক্সট প্রজন্ম আইলে তারা অন্য খেলে দেখবো। তো আমি সপ্তাহ পরে কথা কইতাম চাইলাম যে আমি দীর্ঘ 2 মাস বা 1.5 মাস ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে খেলা লইয়া অনেক ভিডিও বানাইছে, যার কারণে বর্তমানে সামাজিক যোগাযোগ মানে কিছু একটু ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে চিনেন জানেন আমারে। তো অত্যন্ত দুঃখের একটা বিষয় যে আসলে মেসি মানে কালকে যে তার খান্না দেখিয়া অন্তত রাত্রে ঘুম হইছে না। আর তার পাশাপাশি আর একটা জিনিস না হইলেও না যে এই 2026 বিশ্বকাপ হলো আমার জন্য জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ এই 26 বিশ্বকাপ আমি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেকেন্ড সিলেট পেজ দিয়ে আমি ভাইরাল হয়েছি। তো সপ্তাহ পরে ওটাও কইতাম চাইলাম যে আসলে ইলাখান চক্রান্ত করে যদি তারা জিততে হয়েছিল তাহলে তারা প্রথমে এটা করতে আসছিল, মানে সাজানো একটা নাটক করিয়া এই মেসিরে হারানি আর তারা স্পেন্ডে জয়লাভ করা এটা মোটেও ওটা মানে নেওয়া যায় না। তো সপ্তাহ পরে আমি মেসির লাগি শুভকামনা, কারণ মেসি তো মেসিও যে 39 বছর আইয়াও এখনো গোলদের এগুলো তো মেসি, অর্থাৎ লাগি মেসির কোনো বিকল্প নাই। আর আমি যারা দর্শক যারা দেখলাম আমার ভিডিওটা, তো দয়া করে আপনার কাছে বিনীত অনুরোধ, দীর্ঘ 2 মাস আমি অনেক ভিডিও বানাইছি আর্জেন্টিনা লইয়া, ব্রাজিল লইয়া, তো এখানে অনেক বলতে উঠে হয়েছে আমার, এগুলো লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আগামীতে আরো সুন্দর যাতে ভিডিও দিতাম পারি এই মানে আশা কামনাটা করি। আর আরেকটা জিনিস না করলে না যে খুব বেশি মানে দুঃখ লাগছে ওখানেও, কারণ মেসি তো অন্ততপক্ষ তারা একটা সম্মানস্বরূপ দেওয়া সম্মান দিতে পারে। এছাড়া বিভিন্ন ফাউল হয়েছে, ফাউলও কিন্তু ফাউল ধরছে না আর্জেন্টিনার, মানে বিভিন্ন ফাউল ধরছে না, কিন্তু তারার ফাউল ঠিকও ধরছে। তাহলে এটা সাধারণ নাটক না করিয়া তারা ডাইরেক্ট তারা বিশ্বকাপ দিল, এটা তো আমরা খেলার দরকার নাই, এটা একটা সাধারণ নাটক, এটা তারা ফিফা নেই, এগুলো তো এবার খাড়া একটা অন্যায় করছে, এগুলো ডাইরেক্ট ডিক্লিয়ার অন্যায় করছে। এটা যে তারা মানে আমেরিকায় যারা শাসন করে ওয়ার্ল্ডে সেই মোলাখান ফিফা তারা শাসন করে, মানে যারা স্যার তারা ইচ্ছা হচ্ছে দের এগুলো কোনো মানে এগুলো আমি তীব্র নিন্দা জানাইলাম। এগুলো কোনো খেলার নিয়ম হয়েছে না, এগুলো ফাইনাল খেলা নেই, ফাইনাল খেলা ওলা খান হয়নি, এটা ফাইনাল খেলা নাই। আমরা জায়গা থেকে মানে আমরা যারা আর্জেন্টিনা সাপোর্ট করি আমরা প্রত্যেকে তীব্র নিন্দা প্রকাশ করি। এরকম কোনো ফিফার নিয়ম যাতে চেঞ্জ করা হোক, তারা জোরদবস্ত করে যেটা, এটা আসলে মানে নেওয়া যায় না। তো সপ্তাহ পরিশেষে আমি সবাই ধন্যবাদ জানাইলাম। আর আজকের মতো কেন আপনারা সবাই ধন্যবাদ জানাই, আজকের মতো বিদায়।